মইনুল হক ফ্যান ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাংলা সিনেমার খলনায়ক সুমিত গাঙ্গুলি। শুরু হয়ে গেল আজ রবিবার সকালে ফারাক্কা ইয়ুথ পাওয়ার শিশুতলা ময়দানে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমিত গাঙ্গুলির সাথে টাউন উৎসব কমিটির সকল সদস্যবৃন্দ ও আয়োজকবৃন্দের প্রাণপুরুষ রাজ্যের তৃণমূলের সহসভাপতি মইনুল হক। সুমিত গাঙ্গুলি মইনুল হকের ব্যাপক প্রশংসা করে বলেন, তিনি না থাকলে হয়তো এই খেলার আয়োজন করাই অসম্ভব হতো। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সুন্দর বাংলা ভাষায় বক্তব্য রাখেন। ব্যাট হাতে প্রথম বলেই তিনি আউট হয়ে যান। পরবর্তী বলে তিনি ছক্কা মারেন। এরপরে নির্দিষ্ট দল নামে মাঠে। ফারাক্কা ব্যারেজ জিএম অফিস ভার্সেস সিআইএসএফ টিম। ব্যাটিং করতে নামে সিআইএসএফ টিম এবং ফিল্ডিং এ ফারাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজার আর.ডি. দেশপান্ডের টিম। খেলা চলছে জোরদার। মাঠে রয়েছে অগণিত দর্শক। ডি নিউজ কলকাতার পর্দায় আমরা তুলে ধরলাম তারই কিছু চিত্র। দেখতে থাকুন ডি নিউজ কলকাতা। মোট 16টি টিমের অনুষ্ঠিত হবে বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের জন্মদিনকে কেন্দ্র করে খেলা উদ্বোধন এবং আপসহীন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। রাজ্য সহসভাপতি মইনুল হক সকল ক্রীড়াপ্রেমীদের এই খেলায় উপস্থিত থাকার জন্য একান্তভাবে আহ্বান জানালেন। চেষ্টা করি প্রতি বছরই যেমন নিয়ম করে খেলাটা করি। আমাদের মোটামুটি এখানে একটা পার্মানেন্ট প্রতি বছরই হয়। জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দের জন্মদিনে শুরু করি, আর 23 জানুয়ারি নেতাজির জন্মদিনে ফাইনাল করে শেষ করি। তো আমরা এই খেলা অসুবিধা হলেও আমরা যেহেতু ঠিক করে নিয়েছি যে প্রতি বছরই করব, যতদিন আমি আছি এই খেলাটা চালিয়ে যাব। এটা একটা আর একটা দেওয়া ফুটবল টুর্নামেন্ট। তো আমরা আজকে আমাদের এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের চিফ গেস্ট এবং উদ্বোধক আমাদের এনটিপিসি মাননীয় আর.কে. পান্ডা মহাশয়, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনাকে পেয়েছিলাম। আমরা আজকে বাংলার স্বনামধন্য অভিনেতা, যিনি বহু ছবিতে অভিনয় করেছেন, প্রচুর ছবিতে, বলা যেতে পারে প্রায় 400 মতো, মনে হয় 350 থেকে 400 বাংলা ছবিতে উনি অভিনয় করেছেন। আমার সঙ্গে কথা হচ্ছিল যে ওনার অভিনয় জীবন হয়ে গেল প্রায় 40 বছর। তো তাকে আমরা পেয়েছিলাম। আমরা আইসিকে পেয়েছি, ওইতে এমপিরা দেরি হবে আসতে, কেউ রাস্তায় আছে, কেউ হয়তো আসতে পারবে না, এরকম হতে পারে। তবে মূল কথা হলো যে আমরা প্রতি বছর এই খেলাটা আন্তরিকভাবে চেষ্টা করি দর্শকদের, যাতে দর্শক যাতে খেলাটা উপভোগ করতে পারে, এবং দর্শকদের জন্যই আমাদের এই খেলার আয়োজন। এবং যুবকদের জন্য, বিশেষ করে আগামী প্রজন্ম যারা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে সারাদিন, তারা যাতে খেলায় বেশি বেশি মনোযোগ দিতে পারে, তাদের জন্য এই খেলাটা করা। এবং এই যে 12 থেকে 23 মানে টানা প্রায় বেশ কিছুদিন, মানে প্রায় 12-13 দিন হয়ে যাচ্ছে হিসেবে। এই যে 10 দিন 11 দিন, সম্ভবত 11 দিন হবে। তো এই যে 11 দিন টানা খেলা চালিয়ে যাওয়া, এটা অত্যন্ত কঠিন কাজ, তবু আমরা সেটা করছি। যেহেতু আমাদের এটা একটা এই খেলার যেহেতু দায়িত্বভার আমরা যারা নিয়েছি, আমরা করছি। আমাদের বিশেষ করে ফারাক্কার যতগুলো ক্লাব আছে, শীতলাই হোক, মিডিয়ামই হোক, জুভেন্টাসই হোক, আর আমাদের অগ্রগতি হোক, 7, আমাদের আলোচনা করে আমরা খেলাটা করি আর কি। সকলেরও অ্যাভেলেবেল হয় না, এটা একটা ব্যাপার, সকলকে পাওয়া যায় না। তো মূলত শিশুতলা ক্লাব আর এখানে টাউন ক্লাবের কি ছেলে, অগ্রগতির ছেলে, এইসব নিয়ে আমাদেরকে করতে হয়। আর আমাদের ওই শান্তি নেই, তারপরে লেডিস ক্লাব, মূলত এদের কয়েকটা ক্লাবকে নিয়ে আমাদের করতে হয়।
তো আমি আশা রাখবো যে খেলা যেমনি যেমনি শুরু আজকে হলো, ফাইনালে আমরা আশা রাখবো প্রচুর দর্শক সেদিন আসবে খেলা দেখতে, এটার আশাবাদী। তাই আমি মনে করি এখানে যেমন ফারাক্কার আমাদের যারা সাংবাদিক আছে তাদের একটা মূল রোল আছে, ভূমিকা আছে, মিডিয়া সেল আছে, আমাদের সোশ্যাল মিডিয়া তাদের একটা ভূমিকা আছে। তো সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সকলে আপনারা সহযোগিতা করছেন, তার জন্য সকলকে ধন্যবাদ।